হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ভিভো Y11 ফোনটির মডেল। এই ফোনটির যে প্রবলেম ভিউয়ার্স, আমাদের লক হয়ে ভুলে গেছি আমরা পিন লক, প্যাটার্ন লক, পাসওয়ার্ড যে কোনো লক কীভাবে আজকে আনলক করবো সেটি তোমাকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভিভো Y11 ফোনটির মডেল। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ফোনটি লক অবস্থায় আছে, আমরা লকটি ভুলে গেছি। আজকে ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে এটি আনলক করবো। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, ফোনটি বন্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি ফোনটি বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নেওয়ার পর ফোনটি আমাদের যে ব্যাক কভারটি আছে সেটি রিমুভ করতে হবে। এখানে এইচডি কার্ডের যে স্লটটি থাকে ট্রে, সেটি বের করে নিচ্ছি আমরা। দেখতে পাচ্ছ এখন ভিউয়ার্স, আমরা এখানে নখের সাহায্যে আমরা ব্যাক কভারটি রিমুভ করব। ব্যাক কভারটি দেখতে পাচ্ছ আমি রিমুভ করছি। ব্যাক কভারটি রিমুভ হওয়ার পর আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা এটি আনলক করবো। সো ভিউয়ার্স, এটার জন্য আমাদের ফোনটির ব্যাক কভারটি ওপেন করতে হবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ফোনটির ব্যাক কভারটি আমি ওপেন করে ফেলেছি। দেখতে পাচ্ছ ফোনটির ব্যাক কভার। বন্ধুরা, এটি হলো স্ন্যাপড্রাগন সিপিইউ, কোয়ালকম সিপিইউ, যার কারণে আমাদের ব্যাক কভারটি রিমুভ করতে হচ্ছে। ইডিএল টেস্ট পয়েন্টের মাধ্যমে এটি আনলক করবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ খোলার সময় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফিঙ্গারপ্রিন্ট রিমোট আছে সেই রিমোটটি যাতে ড্যামেজ না হয়, সেক্ষেত্রে আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে। এখানে আমরা একটি স্ক্রু আছে সেই রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে নেওয়ার পর ভিউয়ার্স, আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমাদের এটি ইডিএল শর্ট করে আমরা কীভাবে আনলক করবো। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখে দেবো কীভাবে এটা আমরা আনলক করবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমরা ব্যাক কভারটি রিমুভ করছি। ব্যাক কভারটি রিমুভ হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমরা যেটা করতে হবে, দেখতে পাচ্ছ ব্যাক কভারটি রিমুভ হয়ে গেছে। ব্যাক কভারটি রিমুভ করে নেওয়ার পরে ভিউয়ার্স, আমাদের যেটা করতে হবে, এই যে উপরে মাদারবোর্ডের যে কটি স্ক্রুপ আছে সেই স্ক্রুপগুলো আমরা রিমুভ করব। সো ভিউয়ার্স, আমি এখানে ভিডিওটি একটু ফাস্ট করব। দেখতে পাচ্ছ এই স্ক্রুপ করা রিমুভ করতে হবে, তো আমি একটু ভিডিওটি ফাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা স্ক্রুপ আমরা এখানে রিমুভ করব। আমি ভিডিওটি একটু ফাস্ট করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি তোমার সম্পর্কে দেখো, দেখলে বুঝতে পারবে যে খুব সহজে আমরা ফোনটি আনলক করব। 100% এটি কাজ হবে। ছবি দেখতে পাচ্ছ আমরা স্ক্রুপগুলো রিমুভ করেছি এবং ব্যাক কভারটি রিমুভ করেছি। এখন ব্যাটারির যে কেবলটি আছে সেটা আমরা ডিসকানেক্ট করব। ব্যাটারির যে কেবলটি আছে সেটা আমরা ডিসকানেক্ট করছি। ডিসকানেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে ব্যাটারির যে প্লাস্টিকটা আছে একটি স্পঞ্জ, সেটা আমরা উঠে নেব। হালকা ওঠানোর পর দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এখানে দুইটি পয়েন্ট দেখতে পাচ্ছি, আমরা দুই তিনটি পয়েন্ট দেখতে পাচ্ছি। তো এটা হালকা আমাদের ইডিএল পয়েন্ট, ঠিক আছে। তা আমরা কীভাবে ইডিএল পয়েন্টে টেস্ট শর্ট করবো, দেখছো প্রথমটা আর দ্বিতীয়টা, এটা আমরা স্ক্রিনের সাহায্যে তোমার দেখা দিচ্ছি। স্ক্রিনের একটি পিকচার, এই পাশে প্রথমটা আর দ্বিতীয়টা আমরা শর্ট করব। শর্ট করলে ভিউয়ার্স আমাদের এখানে কম্পিউটারে পোর্ট পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি ইডিএল টেস্ট পয়েন্টটি তোমাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে ইডিএল টেস্ট পয়েন্ট দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দুটো ইডিএল টেস্ট পয়েন্ট, এটা আমরা ইডিএল টেস্ট পয়েন্ট শর্ট করে আমরা আনলক করবো। সো ভিউয়ার্স, এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। কম্পিউটার স্ক্রিনে আসার পরে ভিউয়ার্স, আমাদের টিএফএম কোয়ালকম যে টুলসটি আছে সেটি ওপেন করব। দেখতে পাচ্ছ আমি ওপেন করছি টুলসটি। আমাদের টুলসটি ওপেন হতে কিছুক্ষণ সময় লাগবে। দেখতে পাচ্ছ টুলসটি ওপেন হয়ে গেছে। এখন আমরা মডেল সিলেক্ট করে নেবো। এখানে ভিভো, দেখতে পাচ্ছ আমি এখানে সিপিইউ মডেল সিলেক্ট করে নিচ্ছি। চিপসেট তোমরা ঠিক এভাবে সিলেক্ট করে নেবা। সিলেক্ট করে নেওয়ার পর ভিউয়ার্স, দেখতে পাচ্ছ এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি মডেলটি, Y11 যে মডেলটি আছে সেই মডেলটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ভিউয়ার্স, দেখতে পাচ্ছ এখানে আমি মডেলটি সেট করে নেওয়ার পর এখানে একটি পিকচার শো করছে। দেখতে পাচ্ছ এটা আমরা চাইলে এটাও দেখে নিতে পারো ইডিএল টেস্ট পয়েন্ট কোনটি আছে। দেখতে পাচ্ছ ইডিএল টেস্ট পয়েন্ট। এবার ভিউয়ার্স, আমাদের যেটা করতে হবে, ফোনটি কানেক্ট করতে হবে ইউএসবি কেবল। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমি এখন ইউএসবি কেবলটি কানেক্ট করব। এখানে ভিউয়ার্স আমাদের রিড অ্যান্ড টুলসে চলে যেতে হবে। দেখতে পাচ্ছ মডেলটি সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা যেটা করবো সেটা হলো গিয়ে রিড অ্যান্ড টুলসে চলে যাবো। যাওয়ার পর এখানে রিসেটে ক্লিক করবো। দেখতে ক্লিক করছি, এখানে ওয়েটিং ফোন শো করছে। এখন আমাদের ইউএসবি কেবলটি কানেক্ট করতে হবে। সবে দেখতে পাচ্ছ ফোনটি আমি এখন কানেক্ট করবো, ইডিএল টেস্ট পয়েন্ট কানেক্ট করবো। তার আগে বেশ আমরা যেটা করবো, ডিভাইস ম্যানেজারটি ওপেন করে নেবো। ওপেন করার পর তোমাদেরকে দেখিয়ে দেবো যে ডিভাইস ম্যানেজারের কোয়ালকম যে পোর্টটি আছে সেটি আমাদের শো করে কিনা। সবে আমি এখন ইডিএল শর্ট করছি কেবলটি। দেখতে পাচ্ছ আমি এখন ফোনটিতে ইডিএল কানেক্ট করব। আমাদের যে ইউএসবি কেবলটা আছে টেস্ট পয়েন্ট ধরে আমরা এখানে শর্ট করব। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি কেবলটি এখন কানেক্ট করব।
ইডিএল টেস্ট পয়েন্টটি ধরে আমরা এই কেবলটি কানেক্ট করব। দেখতে পাচ্ছ ডিভাইস ম্যানেজারে বিয়াস আমাদের পোর্টটি শো করছে, দেখতে পাচ্ছ এই যে পোর্টটি শো করছে। এখন বিয়াস আমাদের ফোনটি ফার্মওয়্যার হচ্ছে, দেখতে পাচ্ছ স্ক্রিন ডটটি আনলক হচ্ছে, দেখতে পাচ্ছ অলরেডি হয়ে গেছে, আমাদের ফোনটি আনলক হয়ে গেছে। এখন বিয়াস আমরা যেটা করব, ফোনটি আমরা ইউএসবি কেবলটি রিমুভ করে ব্যাটারি কানেক্ট করে ফোনটি অন করব। সো বিয়াস দেখতে পাচ্ছ আমি ইউএসবি কেবলটি এখন ডিসকানেক্ট করে নিচ্ছি। ডিসকানেক্ট করে নেওয়ার পর বিয়াস দেখতে পাচ্ছ আমি এখন ব্যাটারিটি যে কেবলটি রিমুভ করা ছিল সেই ব্যাটারি কানেক্ট করে নিচ্ছি আমি এখন ব্যাটারি কানেক্ট করে নিচ্ছি। ব্যাটারি কানেক্ট করে নেওয়ার পর বিয়াস ফোনটা আমরা এখন অন করব। অন করে দেখবো যে বিয়াস আমাদের যে ফোনটি লক ছিল সেই লকটি আনলক হয়েছে কিনা। সো বিয়াস দেখতে পাচ্ছ ফোনটি অন করছি। বিয়াস এখানে ফোনটি অন হতে 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, তো আমরা একটু অপেক্ষা করবো। আর ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বিয়াস এখানে আমাদের ফোনটি ফরম্যাট নেবে, ইউজার ডাটা ক্লিন করতে বলা হবে, তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছ বিয়াস এখানে ফোনটি আমাদের ইউজার ডাটা ক্লিন করতে বলা আছে, দেখতে পাচ্ছ ইরেজ ডাটা। বিয়াস এখন আমাদের ফোনটি পুরোভাবে ফরম্যাট নিচ্ছে। ফরম্যাট নেওয়ার পর বিয়াস যখন ফোনটি আমরা অন হবে সেখানে 5 থেকে 7 মিনিট সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করব। আর এখানে আমরা ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বিয়াস ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি আমি। বিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবা, অবশ্যই ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো। সো বিয়াস আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। সো বিয়াস দেখতে পাচ্ছ ফোনটি আমাদের অন হচ্ছে, আমরা একটু ভিডিও স্পিড করে নিচ্ছি, যেখানে এখানে 5-7 মিনিট আমাদের অন হতে সময় লাগে, তো আমরা ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি। এখন বিয়াস দেখতে পাচ্ছ বিয়াস আমাদের ফোনটি সম্পূর্ণভাবে অন হয়ে গেছে। এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, অন হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তারপর বিয়াস আমরা দেখবো যে ফোনটি আসলে আনলক হয়েছে কিনা। সো বিয়াস একটু অপেক্ষা করি আমরা। দেখতে পাচ্ছ বিয়াস আমাদের ফোনটি সম্পূর্ণভাবে এখন আনলক হয়ে গেছে, দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে ফোনটি আমাদের আনলক হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি, স্ক্রিন দেখতে পাচ্ছ বিয়াস একটু অপেক্ষা করি আমরা, তারপরে দেখে দেবো যে ফোনটি আমাদের আনলক হয়েছে কিনা। বিয়াস ভিডিওটি খুবই হেল্পফুল, তোমরা ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারো যে খুব সহজে আমরা এটা আনলক করলাম Vivo Y11 ফোনটি। সো বিয়াস দেখতে পাচ্ছ আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে অন হতে। দেখতে পাচ্ছ বিয়াস ফোনটি আমাদের সম্পূর্ণভাবে এবার অন হয়ে গেছে এবং ফোনে যে লকটি ছিল সেই লকটি কিন্তু রিমুভ হয়ে গেছে। সো বিয়াস ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। আর ভিডিও সম্বন্ধে কিছু জানা থাকলে কমেন্ট করবা, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই তোমাদেরকে কমেন্টের রিপ্লাই অবশ্যই করব। সো বিয়াস দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে আমাদের ফোনটি আনলক হয়ে গেছে। তো আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারছো যে কীভাবে আমরা Vivo Y11 ফোনটি আনলক করবো। সো বিয়াস আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।